হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশাখিস ব্লগ। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর আমার ছিল ডে অফ। আজকে আমার ডে অফ আছে, তো ঘরে সারাদিন একাই থাকতে হবে কারণ সকাল সকাল ওর ডিউটি চলে গেছে। আর আজকে আমার কোনো কাজই হয়নি কারণ আমি আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছি, 8:30, মানে ওর বেরোনোর টাইমে। আজকে ওকে বলেছি যে বাইরে থেকে একটু খেয়ে নিতে, কারণ আমার টানা 5 দিন নাইট শিফট ছিল, তো একটু টায়ার্ডই ছিলাম। আর কাল রাতে একটু বেরিয়েছিলাম, আমার এক ননদের আর কি অ্যানিভার্সারি ছিল, তো সেই উপলক্ষে গিয়েছিলাম। এখনও দেখো মেকআপ কিছু তোলাই হয়নি, মানে রাত 12টা বেজে গেছিলো ঘরে ঢুকতে ঢুকতে। যেহেতু টানা 5 দিন ঘুমানো হয়নি রাতে, তো ভাবছিলাম কখন ঘুমাবো। তো আর এসে শুধু হাত মুখটাই ফ্রেশ করে ধোয়া হয়েছে, কারণ মেকআপ তুলতে গেলে এখন আবার অনেক স্টেপ। ও ঠিক আছে, ঘুমিয়ে পড়ি, সকালে উঠে দেখা যাবে। তো সেই অবস্থায় ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠে যথারীতি লেট। অবশ্য আমি কাল রাতে ওকে বলেও রেখেছিলাম যে আমার যদি ঘুম ভেঙে যায় যে ইটস নর্মাল, ঠিক আছে, যদি এমনি নর্মালি ঘুম ভেঙে যায় তাহলে তো রান্না করেই দেবো। আদারওয়াইজ যদি আমার ঘুম না ভাঙে তুমি প্লিজ কাল একটু বাইরে থেকে খেয়ে নিও। আমার বর খুব ভালো ছেলে, একদম চুমু, ও কোনো ওইসব নিয়ে ব্যাপার না। তো এখন কাল রাতে মানে ঘুম থেকে উঠে আমি আগে চা খাওয়া হয়ে গেছে, নিচে নেমে ফ্রেশ হয়ে থাইরয়েডের ওষুধপত্র খেয়ে আমার চাটা খেয়ে নিয়েছি। দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। হঠাৎ মনে হলো যে আজকে তো একটা ডেলি ব্লগ করা যেতেই পারে, যেমন ভাবা তেমন কাজ শুরু করে দিয়েছি। তো এখন কি করব, যেহেতু ঘরে কেউ ছিল না, আমি একাই ছিলাম, তাই জন্য ভাবলাম ভিডিও করে অন্তত টাইমটাকে কাটানো যাক। আর দেখো আমার কাগজ ফুলের গাছ পুরো ভরে গেছে একদম ফুলে। আর আমি এখন চলে এসেছি গাছগুলোতে জল দেব আর ঘরের টুকিটাকি কাজগুলো সব শেষ করব। উঠেই জানলাপত্রগুলো একদম খুলে দিলাম। রোজ তো আর সেভাবে ঘরে থাকা হয় না, জানলাগুলো সেভাবে খোলাও হয় না। আর এই রাতের শাড়ি ফাড়িগুলো পরে আছে, এগুলো গোছাতে হবে। আর উঠেই আগে বাইরে আমি জামা প্যান্টগুলো মেলে দিয়েছি। কালকে এসে ডিউটি থেকে, কালকে নাইট অফ ছিল, কাল এসে অনেক কাচাকুচি হয়েছে, আর সেভাবে তো আর রোদ ওঠে না, তাই শুকোয়নি, ওগুলোকে সব মেলে দিয়েছি বাইরে। এখন ঘরটা আমি ঘর ঝাড় দিয়ে তারপরে চা খেয়েছিলাম, চাটা খেয়ে তারপরে এই ভিডিও স্টার্ট করেছি। আর এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটার মুছে সোজা চলে যাব স্নান করতে। স্নান টান করে পুজো দেবো, তারপরে দেখা যাক। একার জন্য কি রান্না করব নিজেই জানি না, কি খাবো ভাবার বিষয় আছে, কারণ একার জন্য সত্যি বলতে রান্না করতেও ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবে কিছু। তো এখন আমি দেখছো ঘরটা মুছে নিয়েছি পুরো একদম। আর আমার ইউটিউব চ্যানেলের একদমই রিচ ডাউন হয়ে গেছে, মানে যাই ভিডিও পোস্ট করি ট্রেন্ডিং সংগুলোতে, রিলও পোস্ট করলে সেগুলোতেও ভিউজ আসে না, যেহেতু অনেকদিন ভিডিও ছাড়া হয় না। আর আমারই দোষ, আমি তো রেগুলার একদমই ভিডিও ছাড়ি না, আসলে ভিডিও করা হয়ে ওঠে না। কিন্তু প্রত্যেকবারেই ঠিক করি যে ভিডিও করব করে আর করা হয়নি। তো ওই জন্য আজকে ফাঁকা ছিলাম বলে ভিডিও করছি। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি আমি মেকআপ তুলতে। দেখো পুরো ভর্তি হয়ে গেছে, যাই হোক কমই মেকআপ ছিল কিন্তু। তারপরে চলে যাব আমি বাইরেটা ঘর ঝাড় দিতে। বাইরে ঝাড় দিয়ে সোজা চলে যাব বাথরুমে স্নান করার জন্য। নারকেল গাছটা আছে এই পাশেই, তাই জন্য নারকেল গাছের ফুলগুলো পরে সামনেটা পুরো ভরে থাকে। আমার যেদিনকার সময় হয় আমি পরিষ্কার করে রাখি। রোজই বলতে গেলে পরিষ্কার করা হয়, শুধু মর্নিং শিফট থাকলে পরিষ্কার করা হয় না, না রোজই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। তো চলো আগে স্নানটা সেরে আসি, তারপরে আবার কথা বলছি। স্নান করে বেরোলাম এখনই। কাল শ্যাম্পু করেছি, আজ আর চুল ভেজাই না। এখানে যা জলের অবস্থা, আমার চুল তো সব উঠে গেছে, তো যতটা পারি কম ভেজানোর চেষ্টা করি, আর কি করব। আর কাল যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তুলে এনেছি। আর আজকের অল্প কিছুই কাচাকুচি তেমন ছিল না, সেগুলো কাচাকুচি হয়ে গেছে। এবার আমি দেবো পুজো টুজো দিয়ে তারপরে আজকে আমি আমার স্পেশাল রান্না করব। দেখ অবশ্যই শেয়ার করব কি রান্না করব। আমি স্নান করতে করতে ভেবে নিয়েছি যে আজকে আমি কি রান্না করব। জানো তো, যেই রান্নাটা আজকের করব সেটা আমি যখন একা থাকতাম, মানে বিয়ের আগে আর কি, যখন একা থাকতাম আমার প্রায় দিনের ওই খাবারটাই ছিল, কারণ আমি সেভাবে রান্না সত্যি করতে মানে পারতাম না, আর কখনো করিও নি। একার জন্য কি রান্না করব, আমার প্রায় দিনের ওই খাবারটাই ছিল। সেটাই আজকে অনেক দিন পর খাবার। অবশ্যই ওই খাবারটা আমার প্রিয় খাবারও ছিল, আমি ওটা খেতে পছন্দও করতাম। পুজো দিতে গিয়ে দেখি ফুল নেই, তাই চলে গেছিলাম কাগজ ফুল গাছে, আর আমি কাগজ ফুল দিয়ে আজকে পুজো করেছি ঠাকুরকে। তারাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো কাগজ ফুল দিয়ে আজকে ঠাকুরকে আমি পুজো দিয়েছি। এখন কি করে আমি বেরোবো বলো, তাই জন্য এটা দিয়েই পুজো দিয়ে নিয়েছি। আর ঠাকুরকে এখানে পুজো দিয়ে তারপরে আমি সোজা চলে গেছি তুলসী গাছে জল দিতে। আমি এখানে নিয়মিত রোজই জল দেই, কিন্তু মর্নিং শিফট থাকলে সত্যি বলতে ঘরে ঢুকতে ঢুকতে সেই সন্ধে মতো হয়ে যায়, 4টে 4:30 এরকম বেজে যায়, তো তখন তো আর গাছে জল দেওয়া যায় না। কমপ্লিট হয়ে গেছে, তো এবার যাব আমি আমার জন্য লাঞ্চ রেডি করতে, কারণ আমি ঘরে তো একাই আছি, আমার লাঞ্চটা আমাকেই রেডি করতে হবে। তো চলো কি করব দেখা যাক। আমি আমার জন্য যে খাবারটা রেডি করব তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা চাল, আর নেব ডাল। আমি চাল আর ডালটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার আমি অ্যাড করব পরিমাণ মতো জল। আর একটা
ছোট সাইজের আলু আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। যেমন ঝাল খেতে পছন্দ করো সেই ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। আমি ঝাল একটু বেশিই খেতে পছন্দ করি, তাই দিয়ে দিয়েছি 3টে লঙ্কা। তারপর আমি এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এসে ঢাকাটা খুলে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একদম 1 চিমটে মতো হলুদটা জাস্ট একটু কালারের জন্য, ওটা না দিলেও চলে, কিন্তু আমি একটু দিয়েছি। তারপরে আবারও একটু কিছুক্ষণ এটাকে হতে দেবো, ঢেকে দিয়ে চলে যাবো আবারও একটু ফোন টোন ঘেটে এসে তারপরে আবার দেখো। দাঁড়াও, এই দেখো আমার খাবার পুরো রেডি হয়ে গেছে। কি তাই না? সময়ও বেঁচে গেল, খাটনিও কম হলো, আবার পেটও ভরলো, আবার খেতে ভালোবাসি। তারপর এর মধ্যে একটু দিয়ে দেবো ঘিটাই অ্যাড করি। অনেকে সর্ষের তেল দিয়েও খায়, কিন্তু আমার ঘি দিয়ে খেতেই মানে ভালো লাগে। এই দেখো আমার পুরো লাঞ্চ রেডি হয়ে গেছে। চলো এবার আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করা যাবে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেখি এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে। সারা দুপুর ফোন ঘেটে যখন 4:45 বাজে তখন আর কি ঘুমিয়ে পড়েছি। কি আর বলবো, এমনভাবে চোখ মুখটা ফুলেছে যেন আমি কত ঘুমিয়েছি বাবা। সত্যি 4:45টার দিকে আমার চোখটা লেগে গেছে, এখন 5:30 বাজে। মানে এইটুকু টাইমে চোখ মুখ ফুলে একদম একাকার হয়ে গেছে। যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যাটা আগে দিয়ে নিই, তারপর আবার কন্টিনিউ করবো ব্লগটা। এই নারকেলের ছোবড়াগুলো আমি আমার শ্বশুরবাড়ি থেকে টেনে এনেছি, মানে আমি টেনে আনিনি, তারাই টেনে এনেছে। মানে যে ও একটু পছন্দ করে এই নারকেলের ছোবড়া দিয়ে একটু ধুনো দিয়ে সন্ধ্যা দিলে ঘরটা, আমারও খুব ভালো লাগে, এটা একটা অন্য রকম, তাই জন্য অত দূর থেকে টেনে আনা। আর এইখানটায় বাবা এইসব তো পাওয়াই যায় না। এদিকে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর তুলসী মঞ্চে চলে গেছি প্রদীপ দিতে। তারাও তোমাদের সাথে একটু তুলসী মঞ্চটাও আমার শেয়ার করি, ওইখানটা আমি রোজই প্রদীপ দিই। তারপরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে সোজা চলে যাব রাতের ডিনার করতে, কারণ ওরও আসার সময় হয়ে গেছে। আর অনেক দিনের আগেই মটরটা ছিল, আমি কখনো এর আগে ঘুগনি করিনি, তো আজকে প্রথমবার ট্রাই করছি ঘুগনি। আর রাতটার জন্য রুটি করব। আমাদের প্রায় দিনই রুটিটাই খাওয়া হয়, আর ওই জন্য ঘুগনিটা করছি। আজকে সেভাবে কোনো সবজি টবজি করা হচ্ছে না, ঘুগনিটা করবো। আর কালকে সকালবেলার জন্য কিছু আনাজ কেটে রেডি করে রাখতে হবে, একটু মশলা পেস্ট করে রাখতে হবে, কারণ সকাল সকাল উঠেই আমার ওকে রান্না করে দিতে হয় 8:30টার মধ্যে। ও অফিস থেকে চলে এসছে আর আমার রাতের ডিনারও রেডি হয়েছে, আর কালকের সকালের জন্য সব কিছু রেডি করাও হয়ে গেছে। তারপরে জানো আমার ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, ভুলে গেছিলাম, একটু কাজের চাপে ব্যস্ত হয়ে পড়েছি, ব্যাস শেষ। ভিডিও এই পরে যখন ভয়েস ওভার দিই তখন দেখছি আর কোনো ভিডিওই নেই, তারপরে মনে পড়লো হ্যাঁ আমি তো আর ভিডিও করিই নি। তো এখন চা আর মুড়ি খাবো দুজন বসে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পুরোটা দেখানো হলো না। চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।